আমার নাম আব্দুল জলিল। আমার বাবা মৃত্যু গোলাম শরীফ, বাড়ি বাঁশপাড়া, লুমি মজুমদার বাড়ি। আমি গোলাম শরীফের মেজো ছেলে। আমার এই সম্পত্তির থেকে আমার ভাইয়েরা আমাদের নামর করে দিছে। আমরা সবাই এক বোন। আমাদের সব আমার পুরান বাড়ির ঘর ছিল, ঘর ভাঙ্গি বিল্ডিং তুলছে। এখন পরদি গাডাত আসি দক্ষিণ পাশে একটা ফুটাই 90 গাড়ি মারি দিয়ে না আমি ঘর দিছি, এটা বলে আমার না বলে আমারে ওরে ত্যায্য করছে। 2 বার 3 বার আমার ঘরের চুরি করাইছে, আমার খতিয়ান টতিয়ান চুরি চুরি করে নিচে গই। আমার উপর অনেক জুলম শুরু করছে। মারি ফেলাবে চলে যেত, ঘর সারি চলে যাবার জন্য অনেকবার আমার হুমকি ধমকিতে দিনের আছে। আমি বুড়া মানুষ, অসহায় মানুষ, আমার যাবো। আমার 7 মেয়ে, 5 মেয়ে বিয়ে দিয়েছি, 2 মেয়ে বিয়ের বাকি রয়েছে। আমি অসুস্থ শরীর, আমার উপর অনেক জুলুম করল। আপনার ভাইরা কারা? আমার ভাই মিজানুর রহমান। আমি আমি তো মিজানুর রহমান, জুলফিকার আলী, আবু তাহির, গোলাম মুস্তফা মানিক, মুক্তার হোসেন। মুক্তার হোসেনে সব কিছু করে, জালিয়াতি করে, যে সত্যরে মিথ্যা করবে না, যে মুক্তারে মুক্তারে যাহা অবস্থা করেন আমার উপরে অনেক জরুন করেন। আমার ঘর 2 বার ডাকাতি করাইছে। আমি বুড়া মানুষ যাবো, অসময় আর নিজের আপন ভাই, রক্তর ভাই। আপনার সম্পত্তিতে আপনার সাথে বলছেন আপনার সম্পত্তিতে জোরপূর্বক হচ্ছে, আপনি ছিলেন না? আপনি তখন ছিলেন না বাড়িতে? আমি বাচ্চা কাচ্চা নিয়ে সিটাং ছিলাম। আমি সিটাং রেয়ালের যতগুলো রানোয়ার কাটা যাইতো সব কিছু আমি জানতাম। আজকে 70 বছরের কাজ করতাম। আমি বাড়িতে আসতাম, বাড়িতে আসি দেখি যে আমার ঘর নাই, বিল্ডিং তুলে ফেলাচ্ছি। তাহলে তুমি এখানে তোমার কিছু নাই। কোর্টে আমারে নামর করে দিছে, এটা দেশের কেউ বাইন্য কাগজপত্র আছে, পুরসভার ভিতরে ওয়ারের সার্টিফিকেট আছে, জন্ম নিবন্ধন আছে, কারণের বিলের কাগজ আছে, ফুল নেম নম্বর আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাগ কিছু আমার কাছে আছে এখন আমার সাথে। তারপর পুরসভা সাল্লিশ দিছি, 40 নামার ভিতরে 3 বার নোটিশ গেছে। 3 বার নোটিশ লয়নো আসে না, আমার নামে রায় গেছে, আমার জায়গা রয়েছে না। এই 40 নামও আমার কাছে আছে, এখন আমার সাথে আছে। আমি মামলা করছি, মামলা কোনো রকমে টিকতে পারি না। উকিলে খালি ঘুরে টাকা খাবার দিই, আমার খালি ঘুরে কয় এরকম লাগবে, এরকম লাগবে, এরকম লাগবে। আমি যখন বঞ্চিত হই, কেস সারি দিয়ে যখন চলিয়েছি, এইভাবে আমার উপরে অত্যাচার করে উকিল বঞ্চিত। স্থাবর অস্থাবর ওয়ারিশি সম্পত্তি যে ওর মার্ক জরিপে খতিয়ান করে নিচ্ছি, খতিয়ানের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না? মামলা করছি। ওই আপনার বসত বাড়িতে এই ইয়েস জরিপে আপনার নামে কোনো খতিয়ান হয় নাই? না, আপনি দেশে ছিলেন না? ছিলাম যে আমি জরিপ কি জিনিস আমি জানতাম না। বাপ মরে গেলে জরিপ আমাদের নামে, সেটা আমি এতটুকু জানি না। আপনি ছাড়া আপনারা কয় ভাই? আমি ছাড়া 5 ভাই, এক বোন। মোট আমরা সবাই এক বোন। বাকি 5 ভাইদের নামে ইয়েস জরিপ হয়েছে, বাকিদের নামে হয়েছে। আপনার নামটা কেন দিল না? কেন দিল না, এটা তো আমার সব ডকুমেন্ট আনছি, তো কেন আনছি? আমার উপরে অনেক জুলুম করে, অনেক জুলুম। আপনি বর্তমানে কোথায় থাকেন? আমি বর্তমানে বাড়িতে আছি। আমি আছি, আমার পরিবার আছে, ছেলেরা মেয়েরা সব সিটাং থাকে। এখন আপনি চাওয়া কি? চাপা মানে আমার সত্যটা তুলে ধরেন, আমি সত্যটা যেন পাই। মেয়েদের মধ্যে থেকে কেউ কিছু বলতে চাইবে? আপনার মেয়েদের মধ্যে কেউ বলবেন? আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, মানিক মুক্তার ওরা যখন আমার বাপেকে সম্পত্তিগুলা দেওয়ার জন্য অকুল জানাচ্ছি আমি সরকারের কাছে, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওদেরকে যখন আইনের আওতে নিতে হয়। আমার বাপ তারা সবাই জরিপে আমার আব্বার নাম নাই,
ওরা বলে যে আমার আব্বা ওনাদের ভাই না, তাহলে ওনাকে রক্ত পরীক্ষা করে দেখো ওনাদের ভাই না কি। আমরা ৭০ বিচার চাই। আমরা মামলা করলাম, মামলাতে আমরা হারিয়ে যাই। ও মোটা অঙ্কের টাকা খাবায়, ও মোটা অঙ্কের টাকা খাবায় আমাদেরকে হারিয়ে দেয়। আবার কিছু বললে ও মামলা হামলা করতে আমার আব্বাকে হুমকি দেয়, মারি ফেলবে। আমরা বলছি আমাদের সাথে বসেন, আপনি বসি কথা বলেন। না হবে না, তোর বাপ মরে গেলে তোদেরকে লাইটটাই জুড়ে দিব, এখানে তোদের আর ঠাই নেই। তাইলে আমার আব্বা বাঁচি থাকতে যেটুক আমার আব্বা পাবে দাদার সম্পদ, এগুলো আমাদেরকে দিতে হবে। আমরা 7 বোন, 3 ভাই। আমরা বোনেরা বড়, ভাইয়েরা ছোট। আমাদের অনেক কষ্ট সংসার। আমার বাপের আগে চাকরি করতো, এখন চাকরি করতে পারে না। ওনার প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, অনেক ব্যারাম। এখন আমি সরকারের কাছে, এটা আমার চাচা, মেন ক্রিমিনাল হয়েছে উনি আমাদেরকে সম্পত্তি দিবে না বলতেছে। উনি সব কিছু দখল করে রাখছে। আমার দাদি থেকে বুয়া সাইন নিয়ে ওনার নামে সবকিছু করে রাখছে। ট্রেনে আমাদের জায়গা আছে আমার দাদার নামে, জরিপে 5 ভাইয়ের নাম আছে, শুধু আমার আব্বার নাম নাই। আর তো চাচা যারা সম্পদ নচায়, আর দাদার সম্পদ আর আরেকজন ফিরে দেয়। ওদেরকে যখন আইনের আওতায় আনা হয়, কিছু করে না, কিছু সালাম দি বলো আমাদের কোনো বড় ভাই নেই, আমাদের উপরে থাকলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আছি যে মেইন আমার বাবার জায়গা ইয়ার জন্য আছি যে আমার চাচা যারা কল আমার বাবার জায়গা দখল করে রাখছে যে সেজন্য এখন আমি সরকারের কাছে মানে করতেছি যে আমাদের জায়গা যেন আমরা যেন সুস্থ বিচার পাই, আর ন্যায় বিচার পাই। আর সরকার যেন এমন একটা করক যেন সবাই মানে জায়গাতে কেউ যেন বঞ্চিত না হয়, সবাই যেন ন্যায় বিচার পায়। সার্টিফিকেট বিলের কাগজ, কল্যাণ নম্বর, জন্ম নিবন্ধন সব আমার আছে। কারেন্ট বিল কার নামে আঙ্কেল? আমার নামে। আপনার নামে? কারেন্ট বিল যেহেতু আপনার নামে আছে, তাইলে দলিলে কেন আপনার নাম নেই? নাম নাই, এরা তো আমার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আপনার কয় ভাই এটা করছে? আপনি কি আপনি আপনি কি এই বিষয়ে সামাজিকভাবে কোনো বিচার চাইছেন কিনা? অন্য ব্যক্তিদের কাছে চাইছি, পৌরসভা চাইছি, 40 নামা হয়েছে, 40 নামা কাগজ। তিনবার টাইম দিছে, একবারও বিচারে ওরা যায় না। তিনবার 40 হয়েছে পৌরসভায়, 3বার নোটিশ গেছে, 3বার নোটিশ হইলো আসে না। আমার নাম হয়েছে, সেখান থেকে আমি টিএনও কাছে দিছি, টিএনও একটা পাস করি দিছে কমিশন হাবির দেন। আর এটাও মানে বিচার করতে পারতো, বিচার করানো। কাকা আপনার নামে রাইছে না, থানার যান না কোর্টে যান। রায় কি আপনার পক্ষে আসছে? দেখেন না, এখানে আমার পক্ষে আছে যে, পক্ষে হলে তো এরা তো অ্যারেস্ট করবে। এরা 3বার নোটিশ দিচ্ছে, আসে না, এরা তো অ্যারেস্ট করবে দরকার। টাকা খাই মানে আমার সাথে মানে উল্টা করছে। অর্থাৎ এই বিচারে তারা বসে নাই, আসে নাই, বিচারটা অমীমাংসিত রয়ে গেছে, এখানে সবকিছু আছে। সর্বশেষ আপনি একটু বলেন, শেষটা কি দাবি কি আপনি বলেন, আপনি বলেন। আমার দাবি আছে যে আমি সুস্থ বিচার চাই। ওনাদেরকে যখন আইনের আওতা আনতে হবে ওনাদেরকে, কেন আমার বাপের ন্যায্য সম্পদ যখন ফিরি পায়। উনি হচ্ছে আমাদের চাচা যারা মুক্তার মানিক, মিজান, জুলকাই।
ওরা আমাদের চাচা, কিন্তু সবকিছু থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে। এখানে সবাই জীবিত আছে? দুজন মারা গেছে আর 4 জন আছে, জীবিত আছে। ওরা 4 জন আছে। কোনো ঝামেলা হয়েছিল কখনো? এই সংক্রান্তে কোনো ঝামেলা হয়েছিল কখনো? হ্যাঁ, অনেক ঝামেলা হয়েছে। আমার বাপেকে হুমকি দিছে, আমাদেরকে হুমকি দিছে, মারি ফেলবে, কাটি ফেলবে। তাই আমরা বলছি যে মারার কোনো প্রয়োজন নাই, আমার আব্বার জায়গা যেটুক দাদার আছে এতটুক তোমার সম্পদ আর নদীও না। তোর বাপ যে এতদিন আছে এতদিন এই বিড়াত থাকিবি, তোর বাপ মরি গেলে তোর লাইতে দূরে দিম, যদি পারি তোর বাপের কবরের জায়গা দিম। তো ভাই যদি না হয় কবরের জায়গা কেন দিবে? হ্যাঁ, কবরের জায়গা উনি কেন দিবে? আমি চাই সুস্থভাবে আমার দাদার যেতগুলো সম্পদ আছে, ফেনিও আছে, জরিপে 5 ভাইয়ের নাম থাকলে আমার আব্বার নাম নাই কেন? আপনারা বর্তমানে আপনাদের পাশপাড়া বসত বাড়িতেই তো আছেন নাকি? হ্যাঁ, আছি। আমাদের এখন বাড়িতে আছে আমার আপনাদের আব্বা দাবি আম্মা। হচ্ছে এই বসত বাড়িতে থাকা অবস্থায় বাকি যে সমস্ত হ্যাঁ। সম্পদগুলো আছে হ্যাঁ। সে অনুযায়ী প্রত্যেক জায়গাতে আপনাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ, দাবি দেওয়ার জানাচ্ছেন। জন্য দাবি জানাচ্ছি। আমি ফেনীবাসী সবাইকে আবেদন জানাচ্ছি, ওনারা যখন সুস্থতা বিচার করে আমার আব্বার। কিন্তু আমার একটা বড় ভাই নাই, আমাদের খুঁটির মতন কেউ না, আমরা বোনেরা বড়, অনেক কষ্ট করে আমার আব্বা। এখন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, কদিন থাকে মেডিকেল, দেখেন কি অবস্থা, দেখেন ওষুধ মাসে মাসে অনেক টাকা যায়, কিন্তু অনেক কষ্ট করি। আমার ভাই এখন বিয়ে শাদী করে নাই, ও আমাদের 4 বোনের ছোট, ও মাছ বাজারে কাজ করি করি এ বাপ মার চিকিৎসা করে। কিছুদিন আগে আমার আম্মা 15 দিন মেডিকেলে ছিল, থাকার পরে নিয়ে আসি একের পরে এক, দেখেন না কি অবস্থা, আরো হুমকি তুমকি দেয়। পুলিশে মামলা করছে, মামলা করার পরে কোর্টে রায় দেয় ওদেরকে কি তারা প্রভাবশালী, অনেক টাকা টিয়া খাবাইয়া না মামলারে ডিসমিস করে দে। 3 বার মামলা করছে আমার আব্বা, এই না হলে 4 লাখ টাকা খাওয়াইছে মামলাতে। হ্যাঁ, কোর্টে করছে আমার আব্বা। এখানে সবার কাছে গেছে বিচারের জন্য, কেউ আসে নাই, কেন ওদেরকে সবাই ভয় পায়। বর্তমানে কোর্টে মামলা চলমান আছে না শেষ? আছে, এখনো আছে, কাগজ দেখো মামলার ছবি দেখো। এই মামলার কাগজ আমাদের আপনি কি বন্টনের মামলা চাইছেন নাকি কিসের মামলা চাইছেন? সম্পত্তির জন্য মামলা, পাওয়ার জন্য মামলা করা হয়েছে। হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদেরকে যখন আইনের আওতায় নিয়ে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমাদের ওরে বাদ দিয়েছে।